তোরা অনেক সবাই অনুরোধ করেছিলিস যে ক্লাস 11 এর উপর ভিডিও দিন, ক্লাস 11 এর উপর ভিডিও দিন। তাই আজকে আমি তোদের অনুরোধে ক্লাস 11 এর উপর একটা চ্যাপ্টার বেছে নিলাম, সেটা হলো অংশকোণ। তো তোরা জানিস তোদের এবারে এমসিকিউ তেই পরীক্ষা হবে, তো কোশ্চেনও আসবে এমসিকিউ এ। তার জন্য অংশকোণে কিছু ট্রিক্স আমি তোদের কাছে শেখাবো। ফার্স্ট যে জিনিসটা শেখাবো, যে অ্যাঙ্গেলগুলো, অংশকোণে কতগুলো স্পেশাল অ্যাঙ্গেল আছে তো, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 72 ডিগ্রি। এবার এগুলো সাইনের হিসাবে মনে রাখ, তাহলে কসগুলোকে চেঞ্জ করে নিতে পারবি, কারণ সাইন 18 মানে কস 72। এবার মনে রাখার কিছু টেকনিক আমি তোদেরকে শেখাচ্ছি। দেখ, এই দুটো মনে রাখবি, √5 পেয়ার একটা আর 10 √5 পেয়ার একটা। এদের মাঝখানে একবার মাইনাস বসাবি, এদের মাঝখানে আবার প্লাস বসাবি। কিরকম দেখ, √5 - 1/4। আমি এটা কেন √5 - 1/4 বসালাম আমি বলছি। আর এটা √5 + 1/4, এটা √10 - 2√5/4, আর এটা √10 + 2√5/4। এখন দেখ, এই √5 - 1/4 আর √5 + 1/4 এদের মধ্যে কে বড়? অবশ্যই √5 + 1/4 বড়। আমি যদি খুব ভুল না হয়, √5 এর মান 2.2 সামথিং, তো 2.2 থেকে তুই যদি 1 মাইনাস করিস আর তাকে যদি 4 দিয়ে ডিভাইড করিস, এটা আসবে 1.2/4, যেটা কিনা <1। আর এটাকে যদি করিস, এটা আসবে দেখ তোর 3.2/4, এটাও কিন্তু <1। এবার এদের মধ্যে কে বেশি জিরোর কাছাকাছি? অবশ্যই এই ভ্যালুটা বেশি জিরোর কাছাকাছি। আমরা কি জানি, sin 0 0 আর sin 91, মানে সাইন ক্রমশ বাড়তে বাড়তে যায়। তাহলে অবশ্যই কি হবে, এখানে বাড়তে বাড়তে যাবে। আর যেটা 18 ডিগ্রি সেটা 0 ডিগ্রির খুব কাছে, তাই এই ছোট মানটা হবে 18 ডিগ্রির জন্য আর বড় মানটা হবে 54 ডিগ্রির জন্য। এবার মনে রাখবি যে এটা অল্টারনেটিভে বসাবি। প্রথমে বসাবি √5 - 1/4, তারপরে এই ভ্যালুটা, তারপরে আবার √5 + 1/4, তারপরে এর প্লাসটা। ঠিক একইভাবে এখানেও মনে রাখবি যে যেটা ছোট তার জন্য মাইনাস, যেটা বড় তার জন্য প্লাস। ব্যাস, এইটুকুটা মনে রাখলেই তুই কিন্তু এই মানটা মনে রাখতে পারবি। এটা হচ্ছে সহজ টেকনিক, আর কিছু হয় না। নেক্সট আমি দেখ একটা অঙ্ক বেছে নিয়েছি, sin 12 sin 48। তো জানবি যখনই সাইন সাইন গুণ আকারে থাকে বা সাইন কস গুণ আকারে থাকে, আগে একটা 2 নিতে হবে। তাহলে 2 করে এটাকে হাফ করে নে। আর এটা ফর্মুলা কি না, 2 sin a sin b। তো 2 sin a sin b কি ফর্মুলা না, cos a - b - cos a + b। কিচ্ছু নয়, আর একটুখানি টেকনিক শিখিয়ে দিচ্ছি, সোজাভাবে মনে রাখবি। cos একবার বিয়োগ করব, cos একবার যোগ করব, আর sin থাকলেই তাদেরকে বিয়োগ করব। 48 থেকে 12 বিয়োগ কর, 36, আর এটাকে যোগ কর, তাহলে cos 60। এবার ভ্যালুগুলো বসিয়ে দে। cos 34 কার সঙ্গে সমান? sin 54 এর সঙ্গে সমান। sin 54 এর মান কত না, √5 + 1/4, √5 + 1/4। আর cos 60 মান কত? হাফ। এটা ক্যালকুলেশন করলে দেখ চলে আসবে ওই √5 - 1/4। তাহলে অল টোটাল এটা হয়ে গেল √5 - 1/8। তো বোঝা গেল কিভাবে হলো। নেক্সট ম্যাথ দেখ আছে cos 15 cos 7.5 sin 7.5। দেখ এই দুটো অ্যাঙ্গেলের ডবলই হচ্ছে 15। কি করবি, চোখ কান দিয়ে এখানে একটা হাফ বসিয়ে এখানে একটা 2 বসিয়ে দে। তাহলে এটা হাফ cos 15 আর এটা হয়ে গেল sin 15। আবার দেখ দুটো ইনটু আকারে আছে, চোখ কান দিয়ে একটা 2 বসিয়ে দে, সামনে একটা 2 বসিয়ে দে। 1 4 sin 30। কারণ এগুলো sin 2 থিটার ফর্মুলা। sin 2 থিটা = 2 sin থিটা cos থিটা। দেখ 2 sin থিটা cos থিটা, তাহলে sin 30 মান কত? হাফ। তাহলে এটা হয়ে গেল 1 এর 8। নেক্সট ম্যাথ দেখ আছে 1 + sin থিটা + cos থিটা + 1 + sin থিটা - cos থিটা। দেখ 1 এর সঙ্গে sin থিটারও ফর্মুলা আছে, এটার ফর্মুলা হয় cos θ/2 + sin θ/2 হোল স্কয়ার। আর 1 এর সঙ্গে cos থিটারও ফর্মুলা আছে, এটার ফর্মুলা হয় 2 cos স্কয়ার θ/2। আর যখন এটা মাইনাস হয় তখন এটা হয়ে যায় 2 sin স্কয়ার θ/2। আর ঠিক একইভাবে যখন এখানটা মাইনাস হয় এখানটাও মাইনাস হয়। তো 1 এর সঙ্গে sin থিটা cos থিটা দুজনেরই খুব ভালোবাসা, কিন্তু এখানে এক সিলেক্ট করবে একজনকে। কাকে?
না cos থিটাকে? cos এর ভালোবাসা সাইনের চেয়ে অনেক বেশি। তাহলে একের প্রতি সাইনেরও ভালোবাসা আছে, cos-এরও ভালোবাসা আছে। এক কাকে সিলেক্ট করছে? cos থিটাকে। তার মানে একের সময় cos থিটাটাকে নিই সব সময়, প্লাস sin থিটা, আর এক মাইনাস cos থিটা প্লাস sin থিটা। সব সময় জানবি একের সঙ্গে cos এর ভালোবাসা বেশি, তাহলে একের সঙ্গে cos দিয়ে ফর্মুলাটা হবে। তাহলে এটা হবে 2 cos স্কয়ার থিটা বাই 2, আর ওটাকে ভেঙে নিবি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। নিচেও 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে এখান থেকে উপর থেকে কমন যাচ্ছে 2 cos থিটা বাই 2, পড়ে যাচ্ছে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। নিচে কমন যাচ্ছে 2 sin থিটা বাই 2, পড়ে যাচ্ছে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে, cos বাই sin হয়ে যাচ্ছে cot থিটা বাই 2। নেক্সট অঙ্ক দেখ, দেয়া আছে থিটা সমান 330 tan থিটা সমান 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2। আমি এতক্ষণ আগের অঙ্কগুলো একটা অপশন লিখিনি, এটাই অপশন লিখেছি। কেন বলতো? তার কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক অপশন দেখে উত্তর করা যায়। কিরকম করে এবার বলছি, থিটা কত আছে? 330, তাহলে থিটা বাই 2 কত হয়ে যাবে? 165। তাহলে tan 165 ভ্যালু পজিটিভ না নেগেটিভ আগে বল? নেগেটিভ, তার মানে উপরটা আসবে নেগেটিভ। এবার ভালো করে বোঝ, 1 মাইনাস tan 165 যেটা ইজ কার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে? tan 165 ইকুয়াল হয়ে যাবে মাইনাস tan 15 এর সাথে। তাহলে এটা মাইনাস সামথিং এর স্কয়ার। এখন এই সামথিং এর স্কয়ারটা একের চেয়ে বড় না ছোট? যদি ছোট হয় নিচটা পজিটিভ হবে, তাহলে নেগেটিভ বাই পজিটিভ নেগেটিভ হবে। আমরা কি জানি tan 45 এর মান কত? 1, আর tan 0 এর মান কত? 0। তাহলে আমার tan 0 হচ্ছে 0 আর tan 45 হচ্ছে 1। তাহলে অবশ্যই tan 15 কার মধ্যে লাই করবে? 0 আর 1 এর মধ্যে। তাহলে এটা 1 এর চেয়ে ছোট হবে অবশ্যই। এখানে একটা সামথিং ভ্যালু পাচ্ছি যেটা লেস দ্যান 1, তার স্কয়ার করলে সেটাও নিশ্চয়ই 1 এর চেয়ে ছোটই হবে। তাহলে নিচটা কি আসছে? পজিটিভ আসছে, নেগেটিভ বাই পজিটিভ। তাহলে ক্যালকুলেশন করলে কত? নেগেটিভ। এবার এখানে দেখ আমার যে কটা অপশন দেয়া আছে কোনটা নেগেটিভ হচ্ছে? একমাত্র দেখ এই অপশনটাই নেগেটিভ হচ্ছে, কারণ √3 ভ্যালু কত? 1.7 মাইনাস 2 মাইনাস 0.3। দেখ এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে কারেক্ট অপশন এ হয়ে যাবে। অঙ্ক সলভ না করে এইভাবে উত্তর। আবার একটা অঙ্ক বাজলাম দেখ, 2 cos 11/4। আমি আবার অপশন লিখেছি, তার মানে আবার অপশন দেখে উত্তর করা যাবে। কিন্তু এটার জন্য জাস্ট একটা স্টেপ করবি। কি স্টেপটা করবি? √4 cos স্কয়ার 45/4 দিয়ে এটাকে যদি তুই ভাঙিস, এটাকে আমি লিখতে পারি 2 × 2 cos স্কয়ার 45/4। আমি যদি এটাকে থিটা বাই 2 ভাবি বা থিটা ভাবি, তাহলে এটার ফর্মুলা হয় 1 + cos 2 থিটা। দেখ 1 + cos 45/2 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে এটা আসছে 2 + 2 cos 45/2। তাহলে দেখ এর পরের স্টেপে নিশ্চয়ই 45/2টা কত হবে? 45 হবে। তখন কি তার সঙ্গে আবার কি কি গুণ হবে? 2, 1 আর 1/√2। তার মানে এটা একটা 2 থাকছে, তার সঙ্গে আরেকটা √2 আসছে, তার সঙ্গে আরেকটা √2 আসছে। তার মানে অপশন এ এটাই হবে কারেক্ট आंसर। কারণ বাদ সব কটা প্লাসে আসছে ফার্স্ট কথা। এখানে দেখ সব কটা প্লাসে আছে কিন্তু একটা 1/2 আছে। দেখ তুই এই স্টেপটা করলেই বুঝে যাবি এখানে কোথাও 1/2 আসার প্রশ্নই নেই। নেক্সট দেখ এই স্টেপটা মাইনাস আছে। দেখ আমরা এইমাত্র আগের স্টেপটা ভাঙলাম যে cos স্কয়ার কে থেকে আমি কি পেলাম? প্লাসে পেলাম। তাহলে এর পরের স্টেপটা আবার যদি আমি এটা cos স্কয়ার করি আবার সেটা প্লাসেই পাবো। তার মানে অবশ্যই কোনটা উত্তর হবে? একমাত্র আমার এটাই উত্তর হবে, তাছাড়া কোনটাই উত্তর হতে পারে না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবি, আর যদি আরো ভিডিও পেতে চাস বা আমার লাইভ ক্লাস পেতে চাস তাহলে আমাকে কমেন্ট করে জানাবি। আমি তোদের জন্য সব সময় আছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।